আমি আপনার এই পর্বের যে প্রশ্নটা করলেন এই প্রশ্নের উত্তর একটু পরে দিই। আর আমাদের পার্টির জেনারেল সেক্রেটারি উনি যে মন্তব্য করেছেন সেই মন্তব্যের উপর ভিত্তি করে আমার নতুন করে কোনো কথা বলা সাজে না। উনি যেটা বলেছেন হয়তো ওনার নিজস্ব জায়গা থেকে যে এই তথ্যগুলো ছিল সেই তথ্যের জায়গা থেকে উনি বলতে পারেন। এ বিষয়ে আমার ভিন্ন কোনো মতামত কিংবা ব্যক্তিগত কোনো মতামত নেই। তবে এই আন্দোলনে আমি যেটা বলেছি স্টুডেন্টদের যেই দাবি দেওয়া, এই দাবিটার সাথে আন্দোলনের কোনো সংযোগ ছিল না। ছাত্রদের দাবি যেটা ছিল সেটা কিন্তু সরকার মেনে নিয়েছে। পরে এইটাকে আন্দোলনে রূপান্তরিত যারা করেছে তারা হচ্ছে আপনার গত 15 বছরের সেই রাজনৈতিক পরিত্যক্ত শক্তি, এবং এই শক্তিগুলো আপনার রিগ্রুপ হয়েছে দীর্ঘদিন যাবৎ, এবং তারা যেইভাবে আপনার একদম পিওর মিলিশিয়া এবং টেরোরিস্টরা যে ধরনের আক্রমণ করে থাকে বলে আমরা বিভিন্ন জায়গায় দেখে থাকি। এর আগে দেখেছি যে এই বাংলা ভাইয়ের মতো মানুষকে হত্যা করে গাছে ঝুলিয়ে রাখা, একই কায়দায় কিন্তু সেই একই রকমের টেরোরাইজ তারা এদেশে করেছে। তার কারণ একটাই, জনগণকে ভীত সন্ত্রস্ত করে ফেলা, মানুষকে জিম্মি করে ফেলা, এবং এই জিম্মি করার মধ্য দিয়ে তাদের সেই ভেস্টেড ইন্টারেস্ট আবার রিয়েলাইজ করার জন্য গেছে। সেই জায়গায় আপনি বলতে পারেন যে আমাদের পার্টি নেটওয়ার্ক কিংবা আমাদের ইন্টেলিজেন্সের কোনো জায়গায় ঘাটতি কিংবা খামতি ছিল কিনা। কিন্তু আপনাকে একটু বুঝতে হবে একটা বিষয়, যে যখন আদালতের একটা রায় ক্রমাগতভাবে আসছে তখন রাজনৈতিক দল হিসাবে আমরা কিন্তু ছাত্রছাত্রীদেরকে সেইটাই বোঝানোর চেষ্টা করেছি। কিন্তু ঘটনার আকস্মিকতা এত ভয়ানক হয়ে গেছে, এটা খুব আকস্মিকভাবে হয়েছে। ঘটনাটা আকস্মিকভাবে হয়েছে কিন্তু পরিকল্পনা দীর্ঘদিনের। সেই ঘটনার আকস্মিকতায় কিন্তু আমরা কিছু বুঝে ওঠার আগেই তারা এইভাবে গুরুত্বপূর্ণ স্থাপনা, আমাদের যে সমস্ত মনুমেন্টাল ডেভেলপমেন্ট যেগুলো আমরা বলে থাকি, ঠিক পার্টিকুলারলি সেই সমস্ত জায়গায় তারা গান পাউডার দিয়ে ভারী অস্ত্রশস্ত্র নিয়ে আক্রমণ করেছে। তো এইগুলো বোঝাই যায় যে তারা কিসের জন্য করতে গিয়েছে, যে এই সরকারকে তারা স্বাভাবিকভাবে মোকাবেলা করতে তাদের যে সক্ষমতা, সেই সক্ষমতা তারা হারিয়ে ফেলেছে। এখন তারা এই অস্বাভাবিক পন্থা বেছে নিয়েছে, যে অস্বাভাবিক পন্থা ইতিপূর্বে বাংলাদেশে তারা কয়েকবার ঠিক এই একই পথে আসার চেষ্টা করেছে। বাংলাদেশ আওয়ামী লীগকে কিন্তু দশকে দশকে পরীক্ষা দিতে হয়েছে দেশের মানুষের কাছে। আমরা কিন্তু এই দেশের মানুষের নিরাপত্তার স্বার্থে, জনগণের জানমালের স্বার্থে, এদেশের অর্থনীতির স্বার্থে, দেশের উন্নয়নের স্বার্থে বারবার জনগণকে সাথে করে নিয়ে এই দেশ বিরোধী চক্রান্তের বিরুদ্ধে কিন্তু আমরা লড়াই করে যাচ্ছি। এবং লড়াই করার ক্ষেত্রে দেশের প্রত্যেকটা সাধারণ আপামর মানুষকে আমরা আহ্বান জানাই যে এই ধরনের অপশক্তি যারা দেশকে বারবার পেছনের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে সবাই ঐক্যবদ্ধভাবে এইবার একদম চিরকালের মতো তাদেরকে এই দেশ থেকে বিদায় করে দিতে হবে। তারা যেন এই দেশে আবারও পেছনের দিকে নিয়ে যাওয়া, অর্থনৈতিক সম্ভাবনাকে নষ্ট করা, ইন্টারন্যাশনাল যে সমস্ত কনস্পিরেশনসগুলো কাজ করে, সেই ধরনের রাজনৈতিক পরিকল্পনা আপনারা তো বিভিন্ন সময় বলেছেন। যখন এই ধরনের আক্রমণ হয়েছে 2013 সালে বা 15 সালে, 14 সালে, কিন্তু আপনারা বলেছেন, কিন্তু দৃশ্যমান যেটা নজরুল কবির বললেন যে যেটি সাতক্ষীরায় ঘটেছিল ওই সময় ঘটনাগুলো আসছে, আর অনেকটা বিচারও হয়নি অনেকগুলার। সেই পরিকল্পনা মেফিক তো দৃশ্যমান কোনো পরিকল্পনা দেখা যায়নি যে আপনারা নস্যাৎ করবেন, যে কথাগুলো আপনারা সবসময় বলে এসছেন সেগুলো বাস্তবে না। বাংলাদেশ আওয়ামী লীগ কোনো আন্ডারগ্রাউন্ড পার্টি নয়। জামাত ইসলাম কিংবা অন্যান্য জঙ্গি যে সমস্ত রাজনৈতিক সংগঠন আছে তারা যেমন আন্ডারগ্রাউন্ড পলিটিক্স করে, বাংলাদেশ আওয়ামী লীগ এইভাবে নৃশংস রাজনীতিতে বিশ্বাস করে না। যেই বিষয় রাজনৈতিকভাবে তো মোকাবেলা করা যেত, অবশ্যই তাদের সাথে রাজনৈতিকভাবে মোকাবেলা আমরা এই বাংলাদেশের জন্মের পরের থেকে এই পর্যন্ত ক্রমাগতভাবেই করে আসছি। এখন যেই বিষয়গুলো নৃশংসভাবে অনেক সময় বিভিন্ন সময় তারা হত্যা করেছে, সেই বিচার কার্যক্রমগুলো দীর্ঘসূত্রিতা, দ্যাটস দ্য কোশ্চেন। এখন এই দীর্ঘসূত্রিতার ক্ষেত্রে, মামলার বিচারের ক্ষেত্রে বেশ কিছু বিষয় কাজ করে। এখানে সাক্ষ্য প্রমাণ, দালিলিক তথ্য, আদালতে বিচারক সংকট, বিচার শুধু বিচার তো একটি পার্ট আছে, আর একটা অন্যটি জিনিস হচ্ছে যে আপনাদের রাজনীতিকে সেইভাবে প্রস্তুত করা, সেটি কি ছিল? আমি প্রস্তুত করতে পেরেছেন গত 10 বছরে? এই সমস্ত কালপ্রিটস এবং মিসক্রিয়েটস যারা আছে তাদেরকে ধরার পরে বিচারের আওতায় এনে তাদেরকে আপনার একটা গণতান্ত্রিক রাষ্ট্র যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ায় আমরা যাচ্ছি। আমরা কিন্তু ট্রাইব্যুনাল করে তাদেরকে হত্যা কিংবা ফাঁসি দিতে পারি না। আমরা এটা কখনোই করি না, কেননা বাংলাদেশের স্বাভাবিক বিচার ব্যবস্থাকে নিয়ে যাওয়ার জন্য আমরা কিন্তু জাতির পিতা হত্যাকাণ্ডের বিচারও কিন্তু আমরা ট্রাইব্যুনালে করা হয়নি। বাংলাদেশের প্রচলিত আইনেই তাদের বিচার করা হয়েছে। ঠিক একইভাবে কোনো ট্রাইব্যুনাল কিংবা স্পেশাল বিচার ব্যবস্থায় আমরা যাচ্ছি না, স্বাভাবিকভাবে করা হচ্ছে। দেখে দীর্ঘসূত্রিতার কিছু কারণ থাকতে পারে। 15 বছর অ্যাক্টিভ করতে পারেননি। ধন্যবাদ।